ইউরোপের মানচিত্রে এমন একটি দেশ আছে যেটি খুঁজে পেতেই চোখ বড় করে তাকাতে হয়। আয়তনে এতটাই ছোট যে অনেকেই প্রথমে এটিকে একটি শহর বা প্রদেশ বলে ভুল করেন। কিন্তু এই ছোট্ট দেশটি আজ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর শীর্ষে। এখানকার মানুষের মাথাপিছু আয় আমেরিকা, জার্মানি কিংবা ব্রিটেনের চেয়েও বেশি। ন্যূনতম মজুরি ইউরোপে সর্বোচ্চ। এখানে কারখানা আছে, কিন্তু ব্যাংকের সংখ্যা তার চেয়েও বেশি। এই দেশে মানুষ কাজ করতে আসে, কিন্তু অনেকেই এখানে বসবাস করেন না, থাকেন পাশের কোনো দেশে। এই দেশটির নাম লুক্সেমবার্গ। বড়লোকের ছোট্ট এই দেশটি আসলে কেমন, কেন এই দেশ এত ধনী, চলুন জেনে আসা যাক। কেমন দেশ লুক্সেমবার্গ? লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর চারপাশে তিনটি শক্তিশালী দেশ, জার্মানি, ফ্রান্স ও বেলজিয়াম। এই অবস্থান কোনো কাকতাল নয়। ইউরোপের ইতিহাসে বাণিজ্য, যুদ্ধ ও কূটনীতির বড় বড় পথগুলো এই অঞ্চলের ভেতর দিয়েই গেছে। ফলে লুক্সেমবার্গ বহু শতাব্দী ধরেই কৌশলগত গুরুত্ব বহন করে আসছে। দেশটির মোট আয়তন মাত্র 2586 বর্গ কিলোমিটার। তুলনা করলে বলা যায় বাংলাদেশের একটি মাঝারি জেলার সমান, এমনকি শুধু ঢাকা মহানগরের বিস্তৃত এলাকার কাছাকাছি। কিন্তু এই ছোট ভূখণ্ডের ভেতরেই গড়ে উঠেছে আধুনিক শহর, নিখুঁত অবকাঠামো আর ইউরোপের অন্যতম শক্তিশালী আর্থিক কেন্দ্র। লুক্সেমবার্গের অর্ধেক মানুষই বিদেশি। 2025 সালের হিসাবে লুক্সেমবার্গের জনসংখ্যা প্রায় 6,70,000-এর কিছু বেশি। কিন্তু এখানেই সবচেয়ে বড় বিস্ময়, এই জনসংখ্যার প্রায় অর্ধেকই অভিবাসী বা বিদেশি বংশোদ্ভূত। পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইতালি থেকে শুরু করে পূর্ব ইউরোপ, এমনকি এশিয়া ও আফ্রিকার মানুষও এখানে কাজ করতে আসে। ফলে লুক্সেমবার্গ একটি প্রকৃত অর্থেই বহুজাতিক রাষ্ট্র। রাষ্ট্রীয়ভাবে এখানে তিনটি ভাষা ব্যবহৃত হয়, লুক্সেমবার্গিশ, ফরাসি ও জার্মান। আর ব্যবসা ও আন্তর্জাতিক যোগাযোগে ইংরেজি সর্বত্র। কেন লুক্সেমবার্গ এত ধনী? লুক্সেমবার্গ এত ধনী কেন, এর উত্তর লুকিয়ে আছে দেশটির অর্থনৈতিক কাঠামো ও বৈশ্বিক ভূমিকার গভীরে। আয়তন ও জনসংখ্যায় ছোট হলেও লুক্সেমবার্গ আজ বিশ্বের অন্যতম ধনী দেশ। আর 2025 সালের বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিং সেই বাস্তবতাকেই পরিষ্কারভাবে তুলে ধরে। 2025 সালে জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী লুক্সেমবার্গ বিশ্বের প্রথম থেকে তৃতীয় অবস্থানের মধ্যে রয়েছে। দেশটির মাথাপিছু আয় প্রায় $1,45,000 থেকে $1,50,000, যা যুক্তরাষ্ট্র, জার্মানি কিংবা জাপানের মতো অর্থনৈতিক পরাশক্তিকেও ছাড়িয়ে গেছে। মোট জিডিপি প্রায় $95 থেকে $100 বিলিয়ন। সংখ্যাটা শুনতে খুব বড় না লাগলেও মাত্র 6.5 লাখ মানুষের দেশের জন্য এটি বিশাল অর্থনৈতিক শক্তির ইঙ্গিত দেয়। এই বিপুল সম্পদের মূল ভিত্তি হল লুক্সেমবার্গের ব্যাংকিং, ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ফান্ড খাত। দেশটি ইউরোপের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ফান্ড হাবগুলোর একটি। বিশ্বের নানা প্রান্তের বহুজাতিক কোম্পানি, বিনিয়োগ প্রতিষ্ঠান ও সম্পদ ব্যবস্থাপকরা তাদের ফান্ড লুক্সেমবার্গে নিবন্ধন করেন। এখানে $1 ট্রিলিয়ন মূলধন পরিচালিত হয়। যদিও এই অর্থের বড় অংশ বাস্তবে লুক্সেমবার্গের ভেতরে খরচ হয় না, কিন্তু হিসাবের খাতায় এই অর্থ যুক্ত হওয়ায় দেশটির জিডিপি ও মাথাপিছু আয় অস্বাভাবিকভাবে উঁচু দেখায়। লুক্সেমবার্গের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর উচ্চ মজুরি কাঠামো। এটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ন্যূনতম মজুরি প্রদানকারী দেশ। 2025 সালের হিসাবে এখানকার ন্যূনতম মজুরি প্রায় €2,638 প্রতি মাসে, যা বাংলাদেশি মুদ্রায় 3 লাখ টাকারও বেশি। এই মজুরি ফ্রান্স, স্পেন, এমনকি অনেক ক্ষেত্রে জার্মানির চেয়েও বেশি। ফলে নিম্ন আয়ের কর্মীরাও তুলনামূলকভাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন।
সব মিলিয়ে লুক্সেমবার্গ এমন একটি দেশ যেখানে ধন সম্পদ কোনো একক শিল্পের ওপর নয়, বরং আন্তর্জাতিক ফাইন্যান্স, বৈশ্বিক মূলধন প্রবাহ এবং শক্ত সামাজিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। এই কারণেই ছোট আয়তনের দেশ হয়েও লুক্সেমবার্গ আজ বিশ্বের ধনী দেশের তালিকায় শীর্ষ সারিতে। সাধারণ মানুষের জীবন কেমন? লুক্সেমবার্গে জীবনযাপন নিঃসন্দেহে খুব উঁচু। স্বাস্থ্যসেবা প্রায় সর্বজনীন, শিক্ষা ব্যবস্থা উন্নত, প্রশাসন কার্যকর, অপরাধের হার কম। সবচেয়ে ব্যতিক্রমী বিষয়, দেশ জুড়ে গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে। 2020 সাল থেকে বাস, ট্রাম, ট্রেন সবই ফ্রি। তবে এই স্বাচ্ছন্দ্যের বিপরীতে রয়েছে উচ্চ জীবনযাত্রার ব্যয়। বাড়ি ভাড়া ও জমির দাম এতটাই বেশি যে অনেক সাধারণ কর্মজীবী মানুষ লুক্সেমবার্গে কাজ করলেও বসবাস করেন পার্শ্ববর্তী ফ্রান্স, বেলজিয়াম বা জার্মানিতে। প্রতিদিন সীমান্ত পেরিয়ে কাজে আসা মানুষের সংখ্যা লক্ষাধিক। ফলে লুক্সেমবার্গে কাজের দেশ, বসবাসের নয়, এই বাস্তবতা অনেকের জীবনে প্রযোজ্য। সামাজিকভাবে দেশটি শান্ত, নিরাপদ এবং শৃঙ্খলাপূর্ণ। অপরাধের হার কম, প্রশাসন কার্যকর এবং রাষ্ট্র নাগরিকদের জীবনকে সহজ করতে সচেষ্ট। লুক্সেমবার্গ কি ট্যাক্স হেভেন? লুক্সেমবার্গকে বহু বছর ধরেই বলা হয় কর স্বর্গ। ঐতিহাসিকভাবে দেশটি আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণের জন্য কর বান্ধব নীতি, নমনীয় আর্থিক আইন এবং গোপনীয়তা কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছিল। এর ফলে অনেক বহুজাতিক কোম্পানি ও বিনিয়োগ তহবিল তাদের সদর দপ্তর বা কাগুজে কাঠামো লুক্সেমবার্গে নিবন্ধন করে, যাতে বৈশ্বিক কর ব্যয় কমানো যায়। বিশেষ করে 2000-এর দশকে লুক্সেমবার্গের ট্যাক্স রুলিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে বিতর্কের জন্ম দেয়। অনেক বড় কোম্পানি এখানকার বিশেষ কর চুক্তির মাধ্যমে খুব কম হারে কর পরিশোধ করত, যা ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও সমালোচিত হয়। ফলে লুক্সেমবার্গের ওপর ট্যাক্স হ্যাভেন তকমা বসে যায়। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। 2015 সালের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং OECD এর চাপে লুক্সেমবার্গ ব্যাংকিং গোপনীয়তা শিথিল করেছে, কর স্বচ্ছতা বাড়িয়েছে এবং তথ্য বিনিময় ব্যবস্থা চালু করেছে। বর্তমানে দেশটি আন্তর্জাতিক কর আইন মেনে চলে এবং নিজেকে একটি নিয়ন্ত্রিত ও বৈধ ফিনান্সিয়াল হাব হিসেবে উপস্থাপন করতে চায়। লুক্সেমবার্গ আমাদের শেখায় এক গুরুত্বপূর্ণ সত্য: একটি দেশ বড় হতে হলে শুধু আয়তনে বড় হতে হয় না, প্রয়োজন কৌশল, অবস্থান আর সঠিক সিদ্ধান্ত। এই ছোট্ট দেশটি প্রমাণ করেছে, বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলতে হলে সাইজ নয়, সিস্টেমই আসল। কিন্তু একই সঙ্গে প্রশ্ন থেকে যায়, এই ধন সম্পদ কতটা টেকসই, আর এই মডেল কি সবাই অনুসরণ করতে পারে? লুক্সেমবার্গ বড়লোকের ছোট দেশ, যার গল্পে সাফল্য আছে, বিতর্ক আছে, আর আছে ভবিষ্যতের অনেক প্রশ্ন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সবাই ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।